লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পুলিশ? কি ব্যাপার? পুলিশ কেন? আমরা শৈলমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি, অনেকে ডেকে আনো। মানে কি সর্বনাশ! আপনারা শৈলমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন? আপনি জানেন উনি কে? আপনি জানেন উনি যদি চান এক্ষুনি না আপনাদের সবাইকে ইঁদুর বানিয়ে ছাড়তে পারে, সেটা জানেন আপনারা? রাখুন সব কথা, শৈলমাকে ডাকুন আগে। কিন্তু কেনই বা শৈলমাকে জিজ্ঞেস করবেন আর কি বা প্রশ্ন করবেন? কার কথা এসেছেন আপনারা? আমি ওদের ডেকে নিয়ে এসেছি। আমার অভিযোগের ভিত্তিতে ওরা এখানে এসেছে। তুমি শেষে বাড়িতে পুলিশ ডেকে নিয়ে এলে? কিসের অভিযোগ তোমার শান? অভিযোগ তো একটা নয় ছোট দাদু, অভিযোগ একাধিক। এই যে আমি আজ পুলিশ কমপ্লেন করেছি, এটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল। বাড়িতে থেকে একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে জেনেও আমার চুপ করে থাকাটা ঠিক হয়নি। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করার জন্য বাইরে থেকে পুলিশ এসছে। বাহ বাহ বাহ, গোশাল বাড়ির মান সম্মান বলে আর কিছু রইল না। বাড়ির লোক কি করেছে সেটা জানলে তোমরাও বুঝতে পারবে যে আমি ভুল কিছু করিনি। দাদু, আমি যদি এর পরেও বাড়ির সম্মানের কথা ভেবে চুপ করে থাকতাম তাহলে আরো অনেক বড় কিছু সর্বনাশ হতে পারত। কিন্তু দাদু ভাই, শৈল ঠিক কি করেছে? মানে তুমি কি অভিযোগ করেছো পুলিশের কাছে? দাদু, পিসিমণি আমার চোখে অপরাধী। প্রথমবার যখন পিসিমণি ধরা পড়েছিল তখন শুধুমাত্র গৌরীকে বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল, আর আমার তখনই পুলিশ কমপ্লেন করা উচিত ছিল। কিন্তু শুধুমাত্র আমার পিসিমণি এই ভেবে আমি তখন কিছু করিনি। আরে বাবা, সমস্যাটা কি হয়েছে সেটা তো আমাদের বলতে পারতিস, আমরা কথা বলতাম। তা না করে তুই পুলিশ ডেকে আনলি? কারণ ব্যাপারটা আর আমাদের মধ্যে আটকে নেই ছোট ঠাম্মি। আর এই নিয়ে বাড়িতে বারবার আলোচনা হয়েছে, তাতে কি কিছু লাভ হয়েছে? হয়নি। পিসিমণি একটুও শোধরায়নি। কিন্তু ডাক্তারবাবু, তুমি একেবারে পুলিশ ডেকে আনলে, আমাকেও একবার বললে না? কি লাভ হতো বলে গৌরী? তুমি তো সেই বাধাই দিতে, অথচ দিনের পর দিন তোমার সাথে চরম অন্যায় হয়েছে। আমি আর তা হতে দিতে পারি না গৌরী। পিসিমণি যা করেছে সেটা মুখে বলতে আমার বাঁধছে দাদু। শৈল কি করেছে সেটাই বলো না। গৌরীকে খুন করার চেষ্টা করেছে। গৌরীকে কিডন্যাপ করিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে, আর সেটাও একবার নয়, বারবার। এসব কি বলছিস তুই ঈশান? এ আবার সম্ভব নাকি? গৌরীকে খুন করার চেষ্টা মানে? হ্যাঁ, আর এই কারণেই আমি গৌরীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এখানে ফিরে আসতে চাইছিলাম কারণ গৌরী এই বাড়িতে সেফ নয়। আমি জানি যে এই নিয়ে প্রশ্ন উঠত, আর সেই জন্যই আমি প্রমাণের জন্য এতদিন অপেক্ষা করছিলাম। কি প্রমাণ জোগাড় করেছিস তুই ঈশান? প্রমাণ আর কিছুক্ষণের মধ্যে তোমরা সবাই পাবে। কিন্তু পিসিমণি, আমার সত্যি সত্যি এটা ভেবে খুব কষ্ট হচ্ছে জানো, যে তুমি গৌরীকে এত ঘেন্না করো যে চিরতরে ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে। শান এসব কি বলছে রে গৌরী? এগুলো সত্যি? দাদু ভাই, শৈল গৌরীকে অপছন্দ করতে পারে, হয়তো বাড়ি থেকে বের করে দিতে ও চাইতে পারে, কিন্তু ও কাউকে
মেরে ফেলতে চাইবে, এটা হয় না। করি তুমি বলো তো, বলো যে ঈশান যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ, ডাক্তারবাবু যা বলছে সব সত্যি। আপনি যে প্রমাণের ভিত্তিতে ওর এগেনস্টে কমপ্লেন করেছেন সেগুলো আমাদের দেখান। হ্যাঁ, আমি আপনাদের সব দেখাবো। বিনা প্রমাণে আমি কোনো কথা বলি না। এই শান, একবার শোন না। কি হয়েছে? বলছি রে, অভিজিৎ ঘরে নেই। আমি খুঁজে পাচ্ছি না। সে কি? কি হচ্ছে কি? ছেড়ে দাও, ছেড়ে দাও, এখনো বলছি ছেড়ে দাও। আমি একজন সাংবাদিক, সাংবাদিককে ধরে নিয়ে যাওয়ার ফল জানো না? আরে তুই বাজলে তবে তো আমাদের ফল ভোগ করতে হবে। তোকে তো এখনই খরচা করে দেবো। আর মরা মানুষ কি কমপ্লেন করে? খোল। তুই তুই পালাবি বলছিলি না? পালা পালা। যে করেই হোক এই পেন ড্রাইভটা দীপ্তনু স্যার আর ডাক্তার ঘোষালের হাতে পৌঁছে দিতেই হবে। কি হলো ঈশান? আমি নাকি তোর বউয়ের বিরাট ক্ষতি করে দিয়েছি? এমনকি আমি নাকি ওকে প্রাণে মারার চেষ্টা পর্যন্ত করেছি। তার প্রমাণ কোথায় ঈশান? তুই তো খুব ভালো করে জানিস প্রমাণ ছাড়া মুখের কথার কোনো দাম নেই। তোর কাছে নাকি ভুরি ভুরি প্রমাণ, অন্তত দু চারটে দেখা। হ্যাঁ, আপনার কাছে যা প্রমাণ আছে দেখান, তার ভিত্তিতেই তো কেসটা সাজাবো। বলো ঈশান, বলো। তুমি যখন শৈলের সম্পর্কে এত বড় অভিযোগ এনেছো, পুলিশ পর্যন্ত ডেকে এনেছো, তখন আকাট্য প্রমাণ তো তোমাকে দিতেই হবে। আর তা যদি দিতে না পারো, তাহলে এই পরিবারের সম্মানহানির জন্য দায়ী থাকবে তুমি। কি হলো ডাক্তারবাবু? তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? কি হয়েছে? শৈল কিছু একটা কেরামতি করেছে, বুঝলে? ঈশান, আমরা তোমার প্রমাণের জন্য অপেক্ষা করছি। দাদু, আমরা এখনই তোমাকে আর কিছু বলতে পারছি না, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমাদের কাছে প্রমাণ ছিল, যেখানে পিসিমণি নিজের মুখে স্বীকার করেছিল যে পিসিমণি গৌরীকে মারতে চেয়েছিল। বেশ তো, আমি যে কথাগুলো বলেছিলাম তার প্রমাণ কোথায়? সেই প্রমাণ কোনো কারণে আমরা এখন দেখাতে পারছি না। আপনার কাছে যখন কোনো প্রমাণই নেই, তাহলে আমাদের এভাবে ডাকলেন কেন? দেখুন, পুলিশের সময়ের কিন্তু একটা মূল্য আছে ডক্টর ঘোষাল। কি ব্যাপার? কি ব্যাপার ছোট কাকিমুনি, এখানে পুলিশ কেন? বলছি তোমাদেরকে সব পরে বলছি। আই এম সরি অফিসার, আমি চাইনি যে আপনাদের সময় নষ্ট হোক, তবে একদিন না একদিন এই প্রমাণ আমি আপনাদেরকে দেবই। দেখলে দেখলে তোমরা, সেই প্রথম দিন থেকে আমি যা যা বলে এসেছি আবার সেটা ঠিক প্রমাণিত হলো। প্রথম দিন থেকে আমি বলে আসছি এই মেয়েটা আমাদের পরিবারের জন্য, ঈশানের জন্য ঠিক নয়। কেউ আমার কথা শোনো না তোমরা।
ছি 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 ছি। আজ কি হলো? এই মেয়ের জন্য আমাদের সংসার ছারখার হয়ে যাবে একদিন। আমাদের ঈশান এত ভালো ছেলে, শুধুমাত্র এই মেয়েটার পাল্লায় পড়ে নিজের পিসিমণির কথা একবারও ভাবলো না। ছি 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 ছি। ঈশান, তুমি কিন্তু এই কাজটা একেবারেই ভালো কাজ করো, অত্যন্ত হঠকারীর মতো কাজ করেছো। এসব কিছু করার আগে তোমার ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত ছিল। বাবা শান, বলছি কি তুই আর থানা পুলিশ করিস না বাবা। বলছিলাম যে সূর্য আসারও সময় হয়ে গেছে, বাইরের লোকের সামনে এসব কথা না হওয়াই ভালো। ব্যাপারটা আজকে ধামাচাপা পড়েছে ঠিকই, কিন্তু যতদিন না দোষী শাস্তি পাচ্ছে ততদিন এটা তুষের আগুনের মতন জ্বলবে। তুমি চুপ করো দেবতনু, বিনা প্রমাণে কথা না বলাই ভালো। থাক, এই নিয়ে তোরা আর অশান্তি করিস না বাবা। আমাকে ফাঁসানো অত সহজ নয় ঈশান। তোদের ধরা ছোঁয়ার বাইরে আমি, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। কিন্তু আমি এবার আরেকটু সাবধান হয়ে যাব। গৌরীকে আর তোরা রক্ষা করতে পারবি না। ছোটকা, ছোটকা, অভিজিৎ এরকম কেন করলো বলো তো? শেষ মুহূর্তে আমাদের ঝুলিয়ে দিল। আমিও তো সেটা বুঝতে পারছি না যে কেন অভিজিৎ এটা করলো। বিশ্বাস করো, ও খুব সিনসিয়ার ছেলে। মা যদি চাইতো তাহলে সত্যিটা সবার সামনে আসতো। তার মানে মা চাইনি। এটা হয়তো সঠিক সময় নয়, আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। গৌরী, কি হবে বলো তো? আমার না ভীষণ ভয় করছে গো। তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমার মন বলছে সূর্য দাদাকে সবাই পছন্দ করবে, এত ভেবো না তো। আসুক না একবার ওই ছেলে, ছেটিয়ে বিদায় করবো আমি বলে দিলাম। প্রেম করা না, আমার মেয়ের সাথে প্রেম করা, একেবারে বের করে দেবো আমি বলে দিচ্ছি। আসতে পারি? সূর্য দাদা, এসো সূর্য দাদা, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো। থাক বাবা, থাক থাক থাক। আসলে আমি তো প্রথমবার আপনাদের বাড়িতে এসেছি, তো কিছু উপহার নিয়ে এসেছি। এটা আমাদের পরিবারের প্রথা, দেখি দাও। এটা তোমার জন্য, প্লিজ। আর এটা হচ্ছে আপনার জন্য। মা, হিরে বসানো কানের দুল। বলছি, আসল হিরে এটা? আসলে আমার বাবা মা জাম্বিয়াতে থাকেন, ওখানে আমাদের হীরের ব্যবসা, এই ডায়মন্ডগুলো আমাদেরই। তোমাদের হীরের ব্যবসা? হ্যাঁ। এই ছেলের সঙ্গে সম্পর্ক হলে তো আমাদেরই পোয়াবারও। আচ্ছা বাবা, তোমার বড় হয়ে ওঠা কি এখানেই, মানে এদেশেই? ছোটবেলা জাম্বিয়াতে কেটেছে, কিন্তু হায়ার স্টাডিজ আমার এই দেশে। সূর্য, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ হ্যাঁ, বসো। হ্যাঁ, বসো বসো। আপনারা বসুন না প্লিজ। আচ্ছা, তোমার সাথে পলার আলাপ কোথায়? আমি পলার কলেজে সিনিয়র ছিলাম। আচ্ছা, তুমি এই বিজনেস কি একাই দেখো নাকি, মানে বাবার সঙ্গে, নাকি তোমার ভাই বোনও আছে? না না, আমি একা। বাবা বাবা, এ তো সোনায় সোহাগা। এত বড় বিজনেস, একটাই ছেলে, কোনো অংশীদার নেই। পলার মতন বোকা মেয়ে এমন একটা হিরেকে পাকড়ে আনবে ভাবাই যায় না। দেখো বাবা সূর্য, তুমি একটা কথা বলি।
বুঝতেই তো পারছো আমাদের মনে একটা দ্বিধা রয়ে গেছে। মানে আমরা তো একটু পুরনো দিনের মানুষ। না না, এর মধ্যে দ্বিধার কি আছে বাবা? না মানে ওরা দুজনে দুজনের জীবন সঙ্গী বেছে নিয়েছে, ওরা যদি ভালো থাকে তাহলে আমাদের কিসের আপত্তি, তাই না বলো? সেই তো, সংসার তো আর আমরা করব না। আর তাছাড়া পলার পছন্দ খারাপ হবে না সে আমি খুব ভালো করেই জানতাম। বেশ, তোমরা সবাই যখন রাজি তখন আমি আর অরাজি হব কেন? তাহলে আর বাকিদের যদি কিছু বলার থাকে তো বলো। আমার মনে হয় না আর বাড়িতে কারোর কিছু বলার আছে, কারণ আমাদের সূর্যকে খুবই পছন্দ হয়েছে। শুভস্য শীঘ্রম, দেরি করে লাভ কি? এবার বিয়ের ব্যাপারে আলোচনা করে নিলেই হয়। চাইলে একটু সময় নাও না, সূর্যর মা বাবাও আসুক, তারপর না আমি হয়। বলছিলাম যে ওর বাবা মা যখন আসবে তখন না হয় বিয়ের কথা হবে, এখন তো ও আছে, এখন পাকা কথাটা সেরে ফেলি। না না, বাবা মা তো এখানে নেই, আর আমাদেরও তো দাওয়াত দেওয়ার ব্যাপার থাকে। দাওয়াত? বলছি দাওয়াত বললে কেন গো? শুনলে না, জাম্বিয়ায় থাকতো, বাংলাটাই হয়তো ভালো করে জানে না। আচ্ছা, ওসব কথা পরে হবে। কাল একটা শুভ দিন আছে, কালকেই আশীর্বাদটা হয়ে গেলে ভালো। তুমি তোমার বাবা মাকে জানিয়ে রাখো, আমরা কিন্তু বিয়ের বেশি দেরি করব না। যখন আপনারা বলছেন তাহলে তাই হোক। তাহলে পলা দিদি, তোমার আশীর্বাদ। আনন্দী, এই নাও, পলাকে সুন্দর করে সাজিয়ে দাও, কেমন? যাতে সবাই দেখে চোখ না ফেরাতে পারে। তুমি চিন্তা করো না মেজো কাকিমণি, আমি পলা দিদিকে সাজিয়ে দেওয়ার জন্য একজনকে ডেকেছি। সবেতে তোমার পাকামো, তাই না গৌরী? তুমি আবার কাকে ডেকেছো? অদ্ভুত, তুমি সাজগোজের কি বোঝো? হ্যাঁ, আমি বুঝি না ঠিকই, কিন্তু যাকে ডেকেছি সে খুব বোঝে গো। পলা দিদিকে এত সুন্দর করে সাজাবে যে কেউ চোখ ফেরাতে পারবে না। এই তো পাখি দিদি, পাখি দিদি চলে এসেছে। এসো দিদি, এসো। এই মেয়ে, তুমি সাজানোর কিছু জানো? কোথা থেকে কোর্স করেছো তুমি? পারবে তো সাজাতে ওকে? দেখো না পলা দিদিকে কেমন সাজাই। আর শুধু সাজানো নয় গো, পাখি দিদি সাজানোর অপূর্ব গানও করে। তাহলে তো গান শুনতেই হচ্ছে। ও মা পাখি, এগুলো কি গো? এইগুলো হচ্ছে সব প্রাকৃতিক জিনিস। এই সমস্ত জিনিস দিয়েই তো আমি সাজাই গো। পলা দিদিকেও সাজাবো। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। এই তো কি সুন্দর লাগছে। এবার বলো কেমন হয়েছে? সাজটা কিন্তু ভালোই হয়েছে। সত্যি পাখি দিদি, তোমার অনেক গুণ। তুমি দেখো, একদিন তুমি খুব নাম করবে। মা তোমাকে ঠিক আশীর্বাদ করবেন গো। ঠিক আছে, এবার আমি আসি। হ্যাঁ। ও মা, যাবে কি গো? আজ আনন্দের দিনে তোমাকে থাকতে
যেতেই হবে, তুমি না থাকলে হয়? না না, আমি আজকে থাকতে পারবো না গো, অনেক দূর যেতে হবে তো, গ্রামে না ফিরলে না মামা মামি খুব চিন্তা করবে গো। কিন্তু পাখি, তোমার সাথে তো ঠিক করে আলাপই হলো না আমাদের। মা চাইলে ঠিক দেখা হবে গো, আবার দেখা হবে। আসলে অনেকটা দূরে যেতে হবে তো, আমাকে এখন বেরোতে হবে গো, আমি আসি। হ্যাঁ, এবার থেকে পাখি দিদিকে সোম থেকে শনি রাত 8:30টায় টিভির পর্দায় দেখতে পাবে। তোমরা সবাই আজ থেকে দেখো রাঙা বউ সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। ঠিক আছে, এবার আমি আসি। হ্যাঁ, এলাম গো। চলো আমি তোমাকে এগিয়ে দিই। চল, সাবধানে যেও আর আবার এসো। ও মাই গড, ফাইনালি পলার বিয়ে হচ্ছে। আমি তো দারুণ এক্সাইটেড। দেখ দেখ, ওর মুখে একবার হাসিটা দেখ, কিছুতে থামছেই না। খুব আনন্দ হচ্ছে না রে পলা? ও গৌরী, জানা থালা সাজিয়ে আংটি দুটো নিয়ে আয়। হ্যাঁ ছোট ঠামি, এক্ষুনি যাচ্ছি। তোমার নাম আর তোমার বাবার নাম বলো। আমার নাম পলা ঘোষাল আর বাবা শ্রী অতনু ঘোষাল। তোমার নাম বলো এবার। আমার নাম নূর আলম সূর্য।